আজ আমি আপনাদের সঙ্গে একটি ধারণা নিয়ে কথা বলতে চাই। মাইন্ড দ্য গ্যাপ। আমরা যারা ট্রেনে উঠেছি বা ভিডিওতে দেখেছি, সেখানে বারবার বলা হয় মাইন্ড দ্য গ্যাপ, অর্থাৎ ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁকটির দিকে খেয়াল রাখুন। কিন্তু ট্রেন থেকে নামার পর আমরা সাধারণত এই কথাটি আর মনে রাখি না। কিন্তু বাস্তবে আমাদের জীবনেও অনেক ধরনের গ্যাপ বা ফাঁক আছে। সুযোগের ফাঁক, গল্প বলার ফাঁক, যোগাযোগের ফাঁক। আজ আমি আপনাদের এমন কিছু গ্যাপ নিয়ে কথা বলবো, যেগুলো একজন সাংবাদিক বা মিডিয়া পেশাজীবীর জীবনে গুরুত্বপূর্ণ। আপনার নিজের গল্প কি? আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আপনার গল্প কি? ধরুন ৩০-৪০ বছর পরে আপনি আপনার নাতি-নাতনিদের সঙ্গে বসে কথা বলছেন। তখন আপনি তাদের কি গল্প বলবেন? আপনি কি বলবেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, অফিসে যেতাম, প্রজেক্ট শেষ করতাম, ডেডলাইন পূরণ করতাম, ২ বছর পর পদোন্নতি Breaking পেতাম, news. Sports অর্থাৎ spotlight on সবকিছু Captain. নিয়ম মাফিক You always চলেছে? describe chaotic scene. নাকি Official আপনার news. গল্প হবে আপনি নতুন কিছু চেষ্টা করেছেন, কিছু ঝুঁকি নিয়েছেন, কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন? কারণ আজকের পৃথিবী আসলে গল্প বলার প্রতিযোগিতা। গল্পের শক্তি অনেক বড়। একজন লেখক বলেছেন, আগে বলা হতো যদি কোনো জাতিকে বিষ দিতে চাও তাহলে তাদের কুয়োর পানিতে বিষ দাও। কিন্তু আজকের যুগে বলা হয়, যদি কোনো জাতিকে দুর্বল করতে চাও তাহলে গল্পকে বিষাক্ত করো। কারণ গল্প মানুষের চিন্তা বদলে দেয়। গল্প রাজনীতি বদলাতে পারে, নীতি বদলাতে পারে, এমনকি ইতিহাসের গতিপথও বদলে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জাপানের কয়েকটি শহরে পারমাণবিক বোমা Gentlemen, ফেলার Tokyo was the পরিকল্পনা primary করেছিল। target. সেই Kyushu's তালিকায় defenses are weak. কিয়োটো শহরের Munition নামও is ছিল। key for the naval কিন্তু approach.